আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির ১৪৯তম দুর্গা নিরঞ্জন যাত্রায় সহস্রাধিক মানুষ অংশ নিলেন। প্রায় হাজার হাজার ভক্ত এদিন অংশ নেন। এই যাত্রায় সিঁদুর মেখে ঢাকের তালে মা দুর্গাকে বিদায় জানালেন এই অগণিত মানুষ। এদিন বিকেলে আলিপুরদুয়ার দুর্গাবাড়ি থেকে প্রতিমা নিরঞ্জন যাত্রা বের হয়। এলাকা পরিক্রমা করে আলিপুরদুয়ার কালজানি নদীর ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জন করা হয়। এদিন দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আলিপুরদুয়ার কালজানি নদীর ঘাট সহ শহর ও জংশনের বিভিন্ন নদী ঘাটগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে আলিপুরদুয়ার পৌরসভা ও জেলা প্রশাসন। নদী ঘাটে অতি সহজে প্রতিমা নিরঞ্জনের জন্য হাইড্রোলিক ক্রেন পুরসভার অস্থায়ী কর্মীর ব্যবস্থা করা হয়। এছাড়াও নিরাপত্তার কথা মাথায় রেখে নদী ঘাটগুলিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা। কোনো বিপর্যয় ঘটলে তার মোকাবিলার জন্য জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, এনডিআরএফ ও বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। বৃহস্পতিবার আলিপুরদুয়ার শহর ও আশপাশের এলাকার প্রায় 50টিরও বেশি দুর্গা প্রতিমা বিসর্জন হয়। এদিন আনুমানিক প্রায় এই ঘাটে 50টার মতন দুর্গা বিসর্জন হবে। এখানে মেন দুর্গাবাড়ির প্রতিমা বিসর্জন হবে এবং বহু বাড়ি এবং বাড়ির যারা পুজো করে থাকেন এবং বারোয়ারি পুজোরও বিসর্জন হবে। আলিপুরদুয়ার পৌরসভার বিভিন্ন ঘাট আছে। প্রথম দিন একটু ন্যাচারালি কম হয়, দ্বিতীয় দিন এবং লাস্টের দিন সবচেয়ে বেশি। বলছি যে এখানে আলোকসজ্জার একটা বেশ খামতি দেখা যাচ্ছে। না খামতি নেই, এখনো আমাদের লাইট জ্বলে গেছে একটু। এখানে হচ্ছে কানেকশন দেওয়া হয়েছে, এটা জ্বলতে 5 মিনিট সময় লাগে, এখনই জ্বলে যাবে। কি ব্যবস্থা রয়েছে আপনাদের? আমাদের এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক আছে, আমাদের পৌরসভা স্টাফ আছে, আমাদের হাইড্রা আছে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে।